আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মুচমুচে খাস্তা রেসিপি। 1 কাপ ময়দা দিয়ে দারুণ মুচমুচে খাস্তা রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি তৈরি করে দেখাবো। দারুণ সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আজকে খাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে 1 কাপ ময়দা দিয়েও এই খাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। বন্ধুরা, এই তেলটা দিয়ে ভালোভাবে ময়ম করে নিতে হবে, এতে করে খাস্তাগুলো দারুণ মুচমুচে হয়ে থাকবে। দেখেন বন্ধুরা, আমি এভাবে হাত দিয়ে ডলে ডলে তেল আর ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি। আর ময়ম দেওয়া হয়ে গেলে একটু দেখে নিচ্ছি, দেখেন সঠিকভাবে ময়ম হয়েছে কি না। একটু হাত দিয়ে চেপে নিলে বোঝা যাবে এটা দলা পেকে গেছে। আর দলা পেকে যাওয়ার পর যখন ঝুরঝুরি ভেঙে যাবে তখন বুঝে নেবেন একদমই পারফেক্ট হয়েছে। বন্ধুরা, এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি আজকে ডোটা তৈরি করে নিব। দেখেন অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিব। আমরা নর্মালি যেমন রুটি বানানোর সময় ডো তৈরি করে নিই, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নেব। দেখেন আমি হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা তৈরি করা হয়ে গেলে একটু গোল বল আকারে শেপ দিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর 5 মিনিটের মধ্যেই রেস্টে গিয়ে একবারে সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, আমি গোল করে নিচ্ছি। এখন আমি এই প্লেটের উপর রেখে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি খাস্তা বানানোর জন্য আরেকটি জিনিস নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল, আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। বন্ধুরা, এটা আমরা যখন খাস্তাগুলো বানাবো তখন এটা পরবর্তীতে লাগবে, আর কখন কোথায় লাগবে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, কর্নফ্লাওয়ার আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন আমি কিভাবে ঘন করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকেও আমি একটা সাইড করে রেখে দিব। রেখে তারপর আমি চুলায় চলে যাব সুন্দর একটা শিরা তৈরি করে নেওয়ার জন্য। বন্ধুরা, চুলায় চলে আসলাম। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি চিনিটা আর পানিটা জাল করে সুন্দর একটা শিরা তৈরি করে নিব। বন্ধুরা, শিরাটা একতার দুতার হতে হবে না, সামান্য একটু জাল করে শিরাটা তৈরি করে নিলেই হবে। অবশ্যই এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিব, যাতে করে শিরাটা ঘন না হয়ে যায়, চিটচিটে ভাব না হয়ে যায়। আমি তার কারণে এখানে লেবু রস দিয়ে দিব। বন্ধুরা, দেখুন আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুর রস। দেখেন আমি কিভাবে দিচ্ছি, আপনারা চাইলে 1 টেবিল চামচ দিয়ে দিতে পারবেন। বন্ধুরা, এই শিরাটা আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিব। রেখে তারপর আমি খাস্তার জন্য সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিব। দেখেন আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি চলে আসলাম ময়দার কাছে। রেস্টে রাখা ময়দাটা এখন অনেকটাই সেট হয়ে গিয়েছে। একটা আঙ্গুলের সাহায্যে আমি চেপে চেপে দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি আবার হাত দিয়ে একটু মেখে তারপর বোর্ডের উপর তুলে নিব। তুলে তারপর এটাকে আবারও লম্বালম্বিভাবে একটু রোল আকারে ডলে ডলে লম্বা করে নিব। লম্বা করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে এটা ডলে নিচ্ছি আর কতটা লম্বা করে নিচ্ছি। লম্বা করা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে কেটে কেটে আমি এভাবে করে ভাগ করে নিচ্ছি। আমি যতগুলো রুটি বানাবো ততগুলো ভাগে ভাগ করে নিচ্ছি। অবশ্যই একটু সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে রুটিগুলোও সমান হবে। এখন আমি একটু গোল গোল করে তারপর একটা প্লেটে তুলে নিব। দেখেন বন্ধুরা, আমি সবগুলো কিন্তু তুলে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি আর বাকিগুলো ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়া হয়ে গেলে আমি একটা দিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নেব। বন্ধুরা, রুটিগুলো এমনভাবে বানাতে হবে রুটিগুলো যাতে পাতলা হয়। একদমই মোটা রুটি দিয়ে খাস্তা ভালো হবে না, তার জন্য রুটিগুলো একদম পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে
খাস্তাগুলো ফুলবে ভালো, অনেক বেশি মুচমুচে হবে। দেখেন বন্ধুরা আমি রুটিটা বানিয়ে নিয়েছি কত বড় করে আর কতটুকু পাতলা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আমি একইভাবে সবগুলো রুটি বানিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো রুটি বানানোর পর কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি সবগুলো রুটি বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখেন কতগুলো রুটি হয়েছে। এখানে আমার মোট 7টি রুটি রয়েছে। আর এই 7টি রুটি দিয়ে আমি খাস্তা তৈরি করে নিব। দেখেন রুটিগুলো অনেক বেশি পাতলা। এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে আমি প্রথমে একটা রুটি নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কাজে লাগাবো। বন্ধুরা আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যে রেখেছিলাম এখানে অল্প অল্প করে দিয়ে সম্পূর্ণ রুটির গায়ে লাগিয়ে দিব। এতে করে রুটির লেয়ারগুলো ভালো বোঝা যাবে। বন্ধুরা আপনারা চাইলে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে পারেন, তবে আমি ব্রাশের সাহায্যে লাগালাম, তার বাকিগুলো হাত দিয়ে লাগাবো। যাদের হাতের কাছে ব্রাশ নেই তারা শুধু হাত দিয়ে এটা করে নিতে পারবেন। দেখবেন আমি হাত দিয়ে কীভাবে করে নেই। একটা করে রুটির গায়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে পরবর্তীতে আরেকটা রুটি দিয়ে ডেকে দিতে হবে। এভাবে করে আমি পুরো 7টি রুটি এভাবে করে লাগিয়ে নিব, লাগিয়ে তারপর একত্র করে নেব। দেখেন বন্ধুরা একইভাবে আমি সবগুলো রুটি দিয়ে সুন্দরভাবে দেখেন সেট করে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটু বেলনা দিয়ে আরেকটু বেলে নিব, বেলে তারপর সেট করে নিব। দেখেন হালকা হাতে চাপ দিয়ে রুটিটা বেলে নিতে হবে। এখন অনেক বেশি চাপ দিলে চলবে না, হালকা হাতে চাপ দিয়ে তারপর রুটিগুলো বেলে নিতে হবে। দেখেন আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাশ থেকে রুটিটাকে রোল করে নিব। বন্ধুরা রোল করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, একটু চেপে চেপে রোল করতে হবে যাতে ছেড়ে না যায়। দেখেন আমি একটু টাইট করে রোল করে নেওয়ার চেষ্টা করছি, এতে করে খাস্তাগুলো খুলে যাওয়ার কোনোই ভয় থাকবে না। তো দেখেন বন্ধুরা এভাবে করে রোল করে নিয়ে তারপর আমি খাস্তাগুলো তৈরি করে নিব। আমার রোল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে একটু ডলে লম্বালম্বি করে নিব আর এই মুখটাকে সিল করে দিচ্ছি যাতে খুলে না আসে। আর এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি। এখন আমি ছুরির সাহায্যে কেটে কতগুলো খাস্তা বানাবো সেটা দেখিয়ে দিব। আমি প্রথম অংশটুকু কেটে রেখে দিলাম। এখন বাকি অংশটুকু দিয়ে খাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখেন বন্ধুরা আমি কিভাবে খাস্তাগুলো তৈরি করে নিচ্ছি, খুব সহজ পদ্ধতিতে একসাথেই অনেকগুলো খাস্তা তৈরি করে নেওয়ার সহজ পদ্ধতি। দেখেন আমি একইভাবে সবগুলো কেটে নিয়েছি। আর যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে তারপর একটু লম্বালম্বি বেলনা দিয়ে বেলে নিতে হবে। দেখেন আমি কিভাবে বেলে নিচ্ছি, এভাবে করে লম্বালম্বি বেলে নিচ্ছি আর একইভাবে সবগুলো বেলে নিচ্ছি। বন্ধুরা এগুলো খুবই সহজ বানাতে, আপনারা চাইলে একটা বার ট্রাই করতে পারেন, বাচ্চাদের টিফিনে রাখতে পারেন খুব সহজভাবে। বন্ধুরা এগুলো এখন আমি চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি একটা পাতিল বসিয়ে রেখেছি, এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলে আজকের খাস্তাগুলো আমি সুন্দরভাবে ভেজে নিব। আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, এতে করে খাস্তাগুলো প্রথম দিকেই পড়ে যাবে আর ভিতরে ফোলবেও না, লেয়ারগুলো খুলেও আসবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একসাথে করে অনেকগুলো খাস্তা দিয়ে দিচ্ছি। আমি 7টি খাস্তা দিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি পরবর্তীতে বেঞ্চে ভেজে নেব। তো দেওয়ার পর 2 মিনিটের মধ্যে আমি এই খাস্তাগুলো এভাবে করে উল্টিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে আসছে। বন্ধুরা আমি যতক্ষণে খাস্তাগুলো বাছবো ততক্ষণে আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এরকম নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসতে পারেন। অনেকগুলো রেসিপি আছে, আপনারা দেখলে অনেক বেশি ভালো লাগবে আর যে কোনো একটা রেসিপি তৈরি করতে ইচ্ছে করবে। তো দেখেন বন্ধুরা এভাবে করে খাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে খাস্তাগুলো ভেজে নিতে হবে। দেখেন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এভাবে করে খাস্তা ভেজে আপনারা চাইলে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন, 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন। তো দেখেন বন্ধুরা এখনও কিন্তু খাস্তার কালার আসেনি, সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর উল্টিয়ে পাল্টিয়ে এই খাস্তাগুলো এভাবে করে ভেজে নিতে হবে যাতে করে ভেতর আর বাইরে দু সাইডেই অনেক ভালো মুচমুচে হয়ে থাকে। তো দেখেন বন্ধুরা
এই যে আমার খাস্তাগুলো রেডি করা হয়ে গেছে, এখন কিন্তু অনেকটা বেশি মুচমুচে হয়েছে। এখন আমি খাস্তাগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি খাস্তাগুলো তোলার পর বাকি যে খাস্তাগুলো আছে সেগুলোও সুন্দরভাবে ভেজে নেব। ভেজে তারপর নিয়ে দেখাবো সবগুলো খাস্তা ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো খাস্তা একসাথে করে নিয়ে চলে আসব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সবগুলো খাস্তা একসাথে করে নিয়ে চলে এসেছি। আর কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, এই খাস্তাগুলো এখন আমি শিরায় চুবাবো। আমি যে শিরা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটাতে আমি এখন এগুলো ডুবিয়ে রসালো করে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতগুলো লেয়ার হয়েছে। এভাবে যদি খাস্তা বানিয়ে আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদের অথবা ছোট করে সকলের জন্য রেসিপিটি তৈরি করেন, তারা খেয়ে অনেক বেশি মজা পেয়ে থাকবে। তো বন্ধুরা দেখেন, আমি শিরাটা একটা প্লেটে তুলে নিচ্ছি, একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি। তুলে তারপর একটা একটা করে খাস্তা দিয়ে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ডুবিয়ে তারপর তুলে নিচ্ছি। বন্ধুরা, এটা ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু শিরার ভিতর দিয়ে একটু গড়াগড়ি করে তারপর তুলে নিলেই অনেকটা শিরা খেয়ে নেবে। দেখেন বন্ধুরা, আমি এভাবে করে সবগুলো খাস্তা একসাথে করে এভাবে করে রসালো করে নিচ্ছি। আর খুব সহজে এটা কিন্তু নিয়ে নেওয়া যাচ্ছে। এটা 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই তুলে নিলেই অনেকটা রসালো হয়ে যাবে আর অনেক বেশি সুস্বাদু হবে। তো দেখেন, একসাথে আমি 2টি অথবা 3টি করে খাস্তা এভাবে করে দিয়ে তারপর শিরার ভিতর ডুবিয়ে নিচ্ছি। বন্ধুরা, এগুলো তুলে নিচ্ছি। তুলে তারপর সবগুলো খাস্তা একসাথে করে নিয়ে তারপর দেখাচ্ছি সবগুলো খাস্তা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি এখন খাস্তাগুলো ভেঙে দেখাবো। আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা দেখেন কতটা রসালো হয়েছে। আমি যখন ভাঙবো একটু তাকিয়ে দেখবেন কতটা রসালো হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে বলছি খোদা হাফেজ।